নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি স্টাফ মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন 2025 অর্থাৎ SMFWBE 2025 নিয়ে আলোচনা করব। এটি একটি প্যারামেডিক্যাল এন্ট্রান্স টেস্ট। এছাড়াও যারা মেডিকেল লাইনে যাবে বলে ভাবছো ক্লাস 12 এর পর, তাদের জন্য বেশ কিছু এক্সাম রয়েছে। তো আমি অলরেডি আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যেমন চেনপাসের থ্রু থেকে আপনি নার্সিং এ যেতে পারেন, আপনি প্যারামেডিক্যালে যেতে পারেন, WBJE থ্রু থেকে আপনি ফার্মেসিতে যেতে পারেন, ANM GNM থ্রু থেকে আপনি নার্সিং করতে পারেন, এইমস এর এক্সাম যেটা অল ইন্ডিয়া নার্সিং টেস্ট, সেটার থ্রু থেকে আপনি নার্সিং বা প্যারামেডিক্যাল বা পোস্ট বেসিক নার্সিং এ যেতে পারেন। এবং এই যে এক্সাম SMFWBE এর মাধ্যমে আপনি কিন্তু ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্সে করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আলোচনা করব। এই এক্সামটা কবে হবে, এর সিলেবাস কি, কত মার্কসের এক্সাম হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোন কোন ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এই এক্সামে কোয়ালিফাই করলে, এবং এর কাট অফ ফি বা কত ওঠে এবং কত স্কোর করলে আপনি এটার জন্য এলিজিবল, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, তাহলে এরকম আরো ভিডিও করার উৎসাহ পাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আসছি এই SMFWBE এক্সামটা কি। এটা হচ্ছে একটা এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা কন্ডাক্ট করা হয়, যেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এই কোর্সের থ্রু থেকে। ঠিক আছে, ডিফারেন্ট গভর্নমেন্ট ইনস্টিটিউট তো পাচ্ছেন, সাথে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট বা গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউটও কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারছেন এই SMFWBE এক্সামের থ্রু থেকে। এবং কি কি কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এই এক্সামে যদি কোয়ালিফাই করেন, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা কোর্স হচ্ছে DMLT, যেমন BMLT হয় ব্যাচেলার, তেমনি ডিপ্লোমা কোর্স হয় DMLT, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আচ্ছা, ম্যাক্সিমামই ডিপ্লোমা কোর্স কিন্তু 2.5 ইয়ার্সের হয়, এটা লাস্ট 6 মান্থ থাকে ইন্টার্নশিপ বা প্রজেক্ট এটা করার জন্য থাকে। তো এটাও হচ্ছে 2.5 বছরের কোর্স, ঠিক আছে। এবং এরপরে আছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, যেমন BPT হয়, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, তেমনই ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি DPT হয়। এছাড়া আছে DRT, DOPT, DNEP, DPFT, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা রেডিও কার্ডিওগ্রাফিক টেকনোলজি, ECG টেকনিশিয়ান, এগুলো সবই কিন্তু 2.5 ইয়ার্সের কোর্স। এছাড়া আপনি করতে পারছেন যেটা ডিপ্লোমা ইন ফার্মেসি DPharm, যেটাও 2.5 ইয়ার্সের কোর্স হয়ে থাকে। তাহলে সব কোর্সগুলোই হচ্ছে 2.5 ইয়ার্সের কোর্স। আচ্ছা, নেক্সট আমি আসছি এই এক্সামে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে। এই এক্সামে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকছে, একটা এজ লিমিট আছে, যেটা হচ্ছে 17 ইয়ার্স হতে হবে। ঠিক আছে, 17 ইয়ার্স যদি হয় তাহলে আপনি এক্সামে এনরোল হতে পারবেন, অর্থাৎ ক্লাস 12 পড়তে পড়তে বা ক্লাস 12 এর পর আপনি এডমিশন এই এক্সামের জন্য বসতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে যে ক্লাস 12 পার্সুইং বা ক্লাস 12 পাস করে আপনি এই এক্সামে বসতে পারেন। তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্টে কিন্তু আপনাকে পাস মার্কস পেতে হবে, এবং এই সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে। অর্থাৎ আপনার ক্লাস 12 এর সিলেবাসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকা ম্যান্ডেটরি। আচ্ছা, এক্সাম প্যাটার্ন কি থাকছে? এর এক্সাম প্যাটার্ন টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এবং 50 নম্বর থাকবে বায়োলজি, এবং বাকি 50 নম্বর থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে। অর্থাৎ 25 নম্বর থাকছে ফিজিক্স থেকে, 25 নম্বর কেমিস্ট্রি, আর টোটাল বায়োলজি থেকে থাকছে 50। টোটাল 100টা কোশ্চেন থাকছে, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 1 নম্বর করে, টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকছে। অর্থাৎ দুটো সেকশনে হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 50 আর বায়োলজি থেকে হচ্ছে 50। MCQ টাইপ কোশ্চেন হবে, পেন পেপার মোড, OMR সিটে আপনাকে এক্সাম দিতে হবে। ল্যাঙ্গুয়েজ বেঙ্গল ইংলিশ দুটোই থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এটা একটা অ্যাডভান্টেজ থাকছে, নো নেগেটিভ মার্ক। আচ্ছা, এটা হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা, অর্থাৎ আপনাকে 100 নম্বরের জন্য কিন্তু অনেকটা টাইম পাচ্ছেন, 3 ঘন্টা পরীক্ষা। নেক্সট আমি আসছি সিলেবাস, যেটা ক্লাস 11 আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে সিলেবাস থাকে সেটাই এখানে ফলো করা হয়। ঠিক আছে, তো ফিজিক্সের ক্লাস 11 যেগুলো থাকে, যে ক্লাসিক্যাল মেকানিক্স থাকে, সেই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আপনার আছে কাইনেমেটিক্স, লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি যেমন থাকছে, তেমনই থাকছে দ্য মোশন অফ পার্টিকেলস, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস, রিজিড বডি, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে থাকছে গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে আছে থার্মোডাইনামিক্স, পারফেক্ট থিওরি অফ গ্যাস, আর সাউন্ড আর ওয়েভ থেকে আছে অসিলেশন হয়। তেমনি ক্লাস 12 থেকে থাকছে ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অপটিক্স আছে। আর মডার্ন ফিজিক্স থেকে থাকছে ডুয়াল নেচার অফ ম্যাটার, রেডিয়েশন, অ্যাটম, নিউক্লিয়ার, ইলেকট্রনিক ডিভাইস। অর্থাৎ ক্লাস 11-12 ফুল সিলেবাসই থাকছে। সিমিলারলি কেমিস্ট্রিতেও থাকছে আর বায়োলজির ক্ষেত্রেও থাকছে।
তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে আপনি সিলেবাসগুলো মেনশন করেছি ডিটেলসে টপিক ওয়াইজ। আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রি সিলেবাস। নেক্সট আসছে আমি অ্যাপ্লিকেশন প্রসেসে। এর অ্যাপ্লিকেশন টেন্টেটিভ জুনে স্টার্ট হবে, অর্থাৎ নেক্সট মান্থে স্টার্ট হবে, এবং এক্সাম এক্সপেক্টেড হচ্ছে জুলাই লাস্ট উইকে এক্সাম হবে, এবং এর রেজাল্ট যদি আগস্টে বেরোয় তাহলে কাউন্সিলিং প্রসেস সেপ্টেম্বরে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন ফি 500 টাকা করে লাগে এবং কাউন্সিলিং এর জন্য এক্সট্রা 100 টাকা লাগে তখন। আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে আমি সেটা এই চ্যানেলে আবার একটা ভিডিও করে আমি আপডেট দেবো সেটার। তো অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস লাগবে, যে ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে, ফটোজ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, যে আপনি যদি কোনো ক্যাটাগরিতে বিলং করেন SC ST OBC সেই ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যে ইন্ডিয়ান সিটিজেন আপনি সেটার প্রুফ দিতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা ডকুমেন্টস দিতে হবে। তো এইসব ডকুমেন্টস দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম। আমি সেটার যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি সেটা নিয়ে এই চ্যানেলে ভিডিও করবো, আপনি সেটা দেখে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। তো আমার চ্যানেলটা ফলো করতে থাকুন, আমি কিন্তু বিভিন্ন রকম এক্সামের ভিডিও নিয়ে আসি এখানে, সেটার আপডেট দিয়ে থাকি, তো আপনারা সেটা থেকে উপকৃত হতে পারবেন। আচ্ছা, নেক্সট আমি আসছি যে এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কত র্যাঙ্ক করলে আপনি কিন্তু এই গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। তো উইদিন যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে আপনি এই যে কোর্সগুলো যেগুলো বললাম সেই সব কোর্সগুলোতে আপনি এলিজেবল হতে পারবেন, অর্থাৎ আপনি এই সেই কাট অফের আন্ডারে চলে আসবেন এবং আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তার জন্য আপনি যদি 50% স্কোর করেন, অর্থাৎ 100 পরীক্ষা 50 যদি আপনি স্কোর করতে পারেন তাহলে কিন্তু আপনি শিওর গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, এবার আমি আসছি যে কোন কোন অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আছে যেটা এই এক্সামের থ্রু থেকে আপনি এলিজেবল। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে প্রচুর ইনস্টিটিউট রয়েছে। তো তার মধ্যে আমাদের কলকাতা রয়েছে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে, ঠিক আছে, বাঁকুড়া মেডিকেল কলেজ রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে, ক্যালকাটা হার্ট ক্লিনিক রয়েছে, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে কলকাতায়, কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হসপিটাল রয়েছে কল্যাণী, সাগর দত্ত হসপিটাল রয়েছে, কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, দিশান হসপিটাল রয়েছে, দিশার ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল কোর্সেস মালদা রয়েছে, ESI হসপিটাল রয়েছে, এর বিভিন্ন ব্রাঞ্চে আপনি এলিজেবল। ফর্টিস হসপিটাল রয়েছে কলকাতায়, GD হসপিটাল, ডায়াবেটিস ইনস্টিটিউট রয়েছে, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স রয়েছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা রয়েছে, আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার রয়েছে, বাঁকুড়া প্যারামেডিক্যাল কলেজ রয়েছে, কোঠারি মেডিকেল সেন্টার কলকাতা রয়েছে, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রয়েছে, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে হাওড়াতে, নীলনতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে কলকাতার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে দার্জিলিং এ, PLS হসপিটাল রয়েছে কলকাতা, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, RNT রয়েছে, RG কর মেডিকেল কলেজ রয়েছে, সাগর গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কলকাতায়, চারনক হসপিটাল রয়েছে কলকাতার, টাটা মেডিকেল সেন্টার রয়েছে রাজারহাট কলকাতা, দ্য ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কলকাতার, CMRI, VIMS কলকাতা রয়েছে, শিশুমঙ্গল, রুবি জেনারেল হসপিটাল রয়েছে, ILS হসপিটাল দমদম কলকাতা রয়েছে, আমরি রয়েছে, সঞ্জীবন হসপিটাল হাওড়া রয়েছে, দিশারি হেলথ কেয়ার রয়েছে মুর্শিদাবাদ, মা শারদা স্বনির্ভর কেন্দ্র রয়েছে কলকাতার, কল্যাণী ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স রয়েছে, দিশা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট রয়েছে, রামকৃষ্ণ সারদা মিশন রয়েছে মাতৃ ভবন কলকাতায়, ডিমলা নার্সিং হোম রয়েছে বর্ধমানে, মা নার্সিং হোম রয়েছে আলিপুরদুয়ারে, কলকাতা কিডনি ইনস্টিটিউট, মা দুর্গা নার্সিং হোম, এরকম টোটাল 141টা কিন্তু ইনস্টিটিউটের আপনি অ্যাডমিশন নিতে পারবেন এই এক্সামে কোয়ালিফাই করলে। তো একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে। তো এক্সামের জন্য আপনি ভালো করে প্রিপারেশন নিন, আশা করছি আপনি সফল হবেন। তো কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।